कुरान हादिस থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো, শব্দ কিন্তু দুইটা, যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো, কোনো আওয়াজ যেন না হয়। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু রহমতের গাঁটটি নিয়ে উঠতে পারবো, আর না হলে কিন্তু সময়টা কেটে যাবে, প্রোগ্রামটা হয়ে যাবে, কিন্তু রহমত মিলবে না। আর যদি আল্লাহর রহমত না মিলল তাইলে কিন্তু বুঝও মিলবে না, আর বুঝও যদি না মিলল তাইলে কিন্তু এই ছোট জীবনটা গড়বে না। জীবনটা কিন্তু ছোট, কিন্তু বিনিময়টা কিন্তু অনেক বড়। এত কম পরিশ্রমে এত বেশি দুনিয়ার কোনো দাতা নাই যে ঘন্টা খাটবে 10 ঘন্টার বেতন দিবে, এরকম কোনো দাতা দুনিয়াতে নাই। বহুত মানুষ দাতা হয় বটে, কিন্তু এত বড় দাতা না। এই ছোট জীবনটার বিনিময়ে চিরদিনের জান্নাত দিবে। জান্নাত 60-70 বৎসরের বিনিময়ে, 60-70 বৎসরও না, আমার কথায় সুর হবে না, কিন্তু 60-70 বৎসরও না। 2 পর্বে কনসিডারের পরে যা বাঁচল, 2 পর্বে কনসিডার করার পরে, ছাড় দেওয়ার পরে, ছাড় যা বাঁচলো ওটার বিনিময়ে দিবে। 2 পর্ব বলতে প্রথম পর্ব হলো বাচ্চাকাল, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম কারো বিরুদ্ধে যায় না, পক্ষে থাকে। 15 বৎসর নিষ্পাপ, প্রাপ্ত বয়স্ক হইতে পুরুষের 15 বৎসর লাগে, মেয়েরা আরো আগে হয়ে যায় কখনো কখনো, কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপ থাকে। এটা কনসিডার। দ্বিতীয় আরেকটা আছে, যতক্ষণ ঘুমায়া থাকি ততক্ষণ কলম বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমানো থাকে, চাই ঘুমটা 309 বৎসরের হোক। আসাবে কাহাব 309 বৎসর ঘুমাইছে, সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসা, কিন্তু কোনো আলেম বলতে পারবে না কলম বিরুদ্ধে গেছে। সৌদি এক যুবরাজ ঘুমাইতেছে 27 বৎসর ধরে, দেখেন নেটে সার্চ দিলে পাবেন, ছবি সহ আসবে, হাসপাতালের ছবি সহ আসবে। ও 27 বৎসর ঘুমাইতেছে, কোনো আলেমের সাহস নাই ফতুয়া দেওয়ার যে কলম ওর বিরুদ্ধে যায়। কলম ওর বিরুদ্ধে যাবে না। আমরাও যতক্ষণ ঘুমাই কলম বিরুদ্ধে যায় না, পক্ষে গেলে যায় কিন্তু বিরুদ্ধে না, এটাও কনসিডার। বাকি ওই অল্পর বিনিময়ে চিরদিনের জান্নাত দিবে।
আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন দিবে, বুড়া কোনোদিন হবে না। আন তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিনের সুস্থতা দিবে, অসুস্থ কোনোদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনো দিন কমবে না। এই দুনিয়ার মাটির উপরে দিবে না, দুনিয়ার মাটি না, কি এই দুনিয়ার মাটি না, ওইখানের মাটি ভিন্ন, মুস্কার জাফরানের মাটি। মুস্কার ধ্যান, এদিকে ধ্যান দেন, লম্বা কথা হবে না, অল্প সময় হবে। শয়তান চাবে না আপনি আজকে রহমতের গাড়টি নিয়ে ওঠেন। দুনিয়া কয়দিন, পজিশন কয়দিনের, এইখানেই পজিশন চলে, আর কোথাও পজিশন চলবে না। ভালো মতে বোঝেন, দুনিয়ায় পজিশন চালাইতেছে বিদায় চলে। যদি পজিশন না চালাইতেন, আকাশের মতো যদি বাধ্য করতেন আপনাকে, তাহলে পজিশন চলতো না। আপনাকেও আকাশের মতো দাঁড়ায় থাকতে হতো, খুঁটি ছাড়া। যুগ দর যুগ না, কতদিন ধরে দাঁড়ায় আছে, দুনিয়ার বিজ্ঞানের কাছে এটার তথ্য নাই যে আকাশ কতদিন খুঁটি ছাড়া দাঁড়ায় আছে। আপনাকেও দাঁড়ায় থাকতে হতো, আমাকেও দাঁড়ায় থাকতে হতো। চিন্তা তো করেন না, ডেলি আল্লাহ বাজেট কত ব্যয় করে। খালি নিজের বাজেটটা দেখেন, আল্লাহর বাজেট তো দেখেন না। দেখামো দু একটা, হ্যাঁ, লোকমাটা তো মুখের কাছে নিতে দেরি, নাক গ্রান শুঙ্গা বলতে দেরি করে না যে এটা মুখে যাবে কি যাবে না। যদি এটা প্রযুক্তি দিয়ে নির্ণয় করতে হতো, তাইলে জায়া মানিকগঞ্জে আপনারও লাইন ধরে বসে থাকতে হতো। মনে হয় আমার কথা বোঝেন নাই। যদি গ্রান্টটা প্রযুক্তি দিয়ে নির্ণয় করতে হইতো, প্রযুক্তি বুঝেন তো, হ্যাঁ, তাহলে আপনারও সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হইতো। হ্যাঁ হ্যাঁ, তখন বুঝে আসতো শুধু গ্রান্টটা নির্ণয় করার জন্য কতটুকু পাত্তি লাগে। পাত্তি চিনেন? ডাকায়া শব্দ, কয় টাকা লাগে বুঝতে, তখন বুঝে আসতো। এখন তো নাক শুনতে দেরি, বলতে দেরি করে না যেটা মুখে যাবে। শুধু মুখে গেলেই হয় না, জিহ্বা যদি স্বাদ টেস্ট করে না দিত, জিহ্বায় স্বাদ টেস্ট না, এটা পেটে যাবে, পেটে। ওটা যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো, তাইলে বসতেন ডেলি কয় টাকা যায়, বাজেট কয় টাকা খরচ হইতেছে। আল্লাহ কুদরত দিয়ে করতেছে। তো শুধু এইখানেই শেষ না, এইখানেই শেষ না, তাইলে বসতেন টেস্ট করতে কয় টাকা লাগে। শ্বাসের উপরে যদি 1 পয়সা বিল ধরতেন, 1 পয়সা, তাইলে ব্যাংকের মালিক আমাদের হইতে হইতো না, তাইলে আল্লাহর ব্যাংকে আকাশ পর্যন্ত টাকা দিয়া পড়তো। ডেলি 1600 টাকা বিল দিতে হইতো, পার শ্বাসে 1 পয়সা। আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, বুঝে আসছে? ডেলি 1600 টাকা দিতে হইতো শুধু শ্বাসের বিল। যদি ডায়ালিসিসের বিল দিতে হইতো, কিডনি ডায়ালিসিস, একবার ডায়ালিসিস করতে কয় টাকা নেয় মানিকগঞ্জে? বলবেন এই সিস্টেম মানিকগঞ্জে নাই, তাইলে সাভারে তো আছে না? নাই? হ্যাঁ, যা জিজ্ঞেস করেন কয় টাকা লাগে, কয় টাকা। বাদ দিলাম আরো 2000 3000 যদি নিতেন, তাহলে ক্যালকুলেটর সবাই সাথে আছে, ডেলি 36 বার কিডনি আল্লাহ ডায়ালিসিস করেন।
3000 করে হইলে কত বিল হইতো? আরে বলেন না, 1,18,000 টাকা ডেলি দিতে হইতো কিডনির বিল। বাদ দিলাম 18, 3000 গুলি মারেন। ডেলি যদি 100 টাকা করে নিতেন তাহলে 3600 টাকা বিল দিতে হতো। পজিশন এইখানেই দেখানো যায়, ওইখানেও দেখানো যাবে না। এটাই বুঝাইতে চাইতেছি, অল্প সময় বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু যাত্রা চলমান। যাত্রা মনে হয় বোঝেন নাই, যাত্রা থামানোর কোনো মেশিন আসে নাই যে যাত্রা থামায় দিবে, ব্রেক করে দিবে, গতি রোধ করবে, পাওয়ার ব্যাংকে বেড়া দিবে, কোনো মেশিন আসে না। পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। যাত্রা পরিসমাপ্তির জন্য রোগ দরকার নাই। কত যুবক তো আছে সাইজা গেজা বাহির হলো, তাও মোটর সাইকেলের ডিজিটাল ঘোড়ার উপরে, অ্যানালগ ঘোড়া না, ডিজিটাল ঘোড়া, পেট্রোল খাওয়া ঘোড়া, ওটার উপরে বাহির হলো, ঘন্টা গেল না, খবর আসলো লাশ আসতেছে, প্রস্তুতি নেব নাই এই অঞ্চলে। হ্যাঁ, তো যাত্রা চলমান, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে। ডেলি আপনার উপরে বাজেট ব্যয় করে, হিসাব দিলে কোটি টাকা না কয়েক কোটি পর্যন্ত আমি পৌঁছায় দিতে পারি, সস্তা সস্তা দাম ধরা। হ্যাঁ, মাসের শেষে কয়েক কোটি বিল আসবে যদি দেখাইতে শুরু করি শরীরটাকে খুইলা। এমন মনে করেন না যে মোল্লা বইলা কিছু জানে না, খুইলা এক একটা দেখায় দেব, সময় নাই। এতটুক বুঝেন, আল্লাহ ডেলি বাজেট ব্যয় করে আপনার জন্য। বিদায় জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। ভালো মতে বোঝেন, ওইখানে কেউ কারো সঙ্গ দিবে না। দুনিয়ার কোনো পার্সোনাল পরিচয় ওইখানে চলবে না। দুনিয়ার কোনো পার্সোনাল পরিচয় চলবে না, না বংশের চলবে। বংশের যদি চলতো তাহলে কোরাইশি বংশের চেয়ে উন্নত কোনো বংশ আল্লাহ সৃষ্টি করেন না। আপনি টোকায় পাবেন তো পাবেন কোত্থেকে? ফতুয়া তো জিবরিল দিতেছে, আপনি কোত্থেকে ফতুয়া দিবেন? কল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আকিয়াবা আশরাফা মিন কুরাইশ। কুরাইশের চেয়ে উত্তম কোনো বংশ আল্লাহ বানান নাই। সোসাইটির পরিচয় দিবেন? জিবরিল আলাইহিস সালামের ফতোয়া, কাল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। মক্কার চেয়ে কোনো উত্তম সোসাইটি আল্লাহ বানান নাই। গুলশান তো আপনি বানাইছেন। বড় তো ঢাকা শহরেই হয়েছি। ডাঙ্গুটি খেলার জীবন থেকে, মার্বেল খেলার জীবন থেকে বড় তো ঢাকা শহরেই হয়েছি। চিনি গুলশান কি ছিল? চিনি বাড়িদারা কি ছিল? চিনি আমরা বনানি কি ছিল? নাম রয়ে গেছে, বাজার নাই। দানমন্ডি, এখানে দান বিক্রি হইতো, এই জন্য দান মন্ডি। মন্ডি মানি বাজার। নাম রয়ে গেছে, বাজার নাই। মতিঝিল, ওইখানের ঝিলে মুক্তা পাওয়া যেত, এই জন্য নাম হয়েছে মুক্তি ঝিল। নাম আছে, ঝিল নাই। মক্কা দুনিয়ার সবচেয়ে উত্তম সোসাইটি। আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস। আল্লাহ নিজের ঘরটা যেখানে নামায়া বসাইছেন। কোন সোসাইটির পরিচয় দিবেন? সম্পর্ক আবু তালেবের চেয়ে বড় সম্পর্ক কারো কাছে আছে নাকি? আছে? আছে? ওলামা বলুক না। কোরআনের চশমা দিয়া তাকাইলে দেখা যায় যিনি আল্লাহর পাশে বসে আছে। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআনের এই চশমা দিয়া, আয়াত দিয়া তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে যিনি বসে আছেন।
ওনার চাচা, অথচ আরো সে উঠার কারো ক্ষমতা নাই। জিবরিল ও তো বহুত আগে আউট, বলছে আগে চলেন, অনুমতি নেই, শরীরে ফিটনেস নাই। কি সত্য তো? ওলামা কি বলে? শরীরে কি নাই? ফিটনেস নাই, আগে যাওয়ার অনুমতি নাই। শুধু সৃষ্টির ভিতরে একজনের অনুমতি আছে, আপনার। তাও ডাকছে বইলা, না ডাকলে নাই। ডাকছে এই জন্য আপনার অনুমতি আছে, যান। উনার চাচা, যার হাতের ছোঁয়া লাগলে জীবনভর আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না। দুনিয়ার আগুন স্টিল গলায় দিতে পারে, আমি মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগছে। এটা হলো লিপ টাচ। এটা ডাইনে গেলেও টানবে না, ডানে গেলেও টানবে না। ওই মকে জিজ্ঞেস করেন, এটা আমি চিনি। এটা লিপ টাচ, কানের টানতে বলেন। এটা লিপ টাচ মানে হলো ঠোঁটে লাগায়া বলতে হবে। তো যেটা বলতেছিলাম, ধ্যান দিয়া শোনেন, কিন্তু কোত্থেকে জানি বাহির হয়ে গেছে। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন স্টিল গলাইতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগলে জীবনভর এক সুতা জ্বালাইতে পারে না, সুতা। বিশ্বাস হয় না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খাওয়ার পরে হাত মুছছিলেন, উনি জীবনভর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুনে ময়লা চালায়া ছাই করত, বাহির করে ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু কোত্থেকে শিখলে? বলছে জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যদি ছোঁয়ায় আগুন সুতা না জ্বালাইতে পারে, তাহলে যেই চাচার বুকে ঘুমাইছেন ওই চাচাকে কি করে জ্বালাবে? কিন্তু চাচা দোজগে যাবে না, যাবে না? হ্যাঁ, তাহলে আপনি কোত্থেকে পরিচয় দিবেন? কোন সম্পর্কের পরিচয় কোত্থেকে দিবেন আপনি? বিদায় সঠিকটা বোঝেন, কাজে দিবে। হ্যাঁ, আপনি বলবেন দুনিয়া, আমিও মানি দুনিয়া চলতে গেলে অনেক কিছু লাগে, আমি মানি, অস্বীকার করি না, চলে। কিন্তু যতটুক সীমারেখা অতটুকু রাখেন, যতটুকু না হইলে নয় অতটুকু করেন, বেশি করেন না। বেশি করতে গেলে উপরওয়ালা পছন্দ করবে না। যতটুক সম্ভব, যতটুক না হইলে নয় অতটুকু দুনিয়ার পরিচয় ব্যবহার করেন। বাপ দেখান, বেশি দেখান না। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা ঘোরা যেতে হবে, জীবনটা ঘোরা যেতে হবে। বড় মূল্য দিছেন জীবনের, নাইলে কথা এখান থেকেই বাহির হয়ে গেছে। দুনিয়ায় কোনো দাতা নাই, পাবেন না। আপনাদের এরিয়াটা শোনো, সাভার পুরাটা শিল্প এরিয়া, ঠিক না? আজ পর্যন্ত পাবেন কোন শিল্পপতির কাছে যে একজন প্রতিবন্ধীকে চাকরি দিছে? চ্যালেঞ্জ নিয়ে আসেন আমার কাছে। কেন? উনা বড় দান করে, বড় খয়রাত করে, বড় দাতা সাজে, একজন প্রতিবন্ধীকে চাকরি দেখ না, এটা কি দান হবে না? না হবে না? কি হুজুররা কি বলে, হবে না? একজন প্রতিবন্ধীকে তো কোনো ফ্যাক্টরিওয়ালা চাকরি দেয় না। একজন প্রতিবন্ধীকে তো আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরিওয়ালা চাকরি দেয় না। আগে তো ছিল, এটা তো সরকারও উঠায় দিছে। আগে ছিল, জজদের মাথার উপরে কোনো পাংখা হইতো না, মোটা কাপড় লটকানো থাকতো,
আর অন্ধ দূরের থেকে বসে রশি টানতো আর ওইটা দিয়া বাতাস হইতে থাকতো। দেখছেন কিনা জানি না, দেখছেন? হ্যাঁ, উনি দেখে নাই, বয়স কম তো, ওর থেকে দেখবে। এটা পর্যন্ত সরকার ইলেকট্রিক আসার পরে উঠায়া দিছে। কমসে কম প্রত্যেকটা জজের কাছে একজন প্রতিবন্ধীর আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। চার বড় বড় নেয়ামতের কথা বলছে, চার বড় বড়। বলো যুবক, কোটি টাকা না, হাজার কোটি না, সারা দুনিয়ার মালিক তোমাকে বানায়া দিল, কিন্তু যৌবন নাই। বলো বলো কি আছে তোমার কাছে? কি? হাজার কোটি টাকার মালিক আছে কিন্তু হায়াত নাই। কি আছে বলো? হ্যাঁ, হাজার কোটি টাকার মালিক কিন্তু সুস্থতা নাই। বলো কি আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু আছে কিন্তু তিনটা আছে কিন্তু কোনো নেয়ামত নাই। বড় নেয়ামত তো এটাই নাই। তাইলো কিছু ওই তিনটা চারটা চিরদিনের জন্য দিবে। দুইবারে কনসিডার, ছোট একটা জীবনের বিনিময়ে, ছোট দুইবারে কনসিডার। 15, আরো 15 ধরে নেন ঘুমানের ভিতরে 60 বছরে। 15 না হইলেও তো 4 ভাগের 1 ভাগ তো ঘুমাই। 4, 6, 24, ডেলি 6 ঘন্টা তো ঘুমাই। ওটাও বাদ, বাকি রইল কতটুকু? এটার বিনিময় চিরদিনের জান্নাত দিবে। আইসা পড়ছি আসল জায়গায়। ওই দেওয়ার জন্যই দিছিলেন কয়েকটা নেয়ামত, দিছিলেন। দিবে বইলা বিদায়ী প্রমাণ দিছিলেন যে তোমাকে ওই জান্নাত দিতে চাই। যুবকরা তো ভাবে 14 তারিখ দুনিয়ায় আছে, ঠিক না? কি 14 তারিখ কোথায় আছে? দুনিয়ায় আছে, ঠিক না? জান্নাতে বুঝি নাই, ঠিক না? 14 তারিখ দুনিয়ায় বৎসরে কয়বার আসে? হ্যাঁ, আর জান্নাতে ডেলি আসবে 100 বার। তো 365 দিনে কতবার আসবে? 36,500 বার। 1 বৎসরে কতবার আসবে? 36,000 ও 365 তো 300। 2 সংখ্যা উপরে নিয়ে যাও, তাহলে কত হয়? আমারটাই ঠিক আছে। 36,500 বার প্রতি বৎসরে জান্নাতে আসবে 14 তারিখ। মনে হয় বোঝে নাই। হয়ে গেছে তো 2 তারিখ আজকে, খালি 14 তারিখের অপেক্ষা করতেছে কবে আসবে। যদিও চেহারা বলে বারবার শেখ খায়। হাসানের জন্য না, চেহারা বলতেছে যে বারবার শেখ খায়। ফুল দিয়েও শেখ, হোটেলে খাওয়াইও শেখ, আবার পার্সেল দিয়েও শেখ। এখন পরীক্ষা করতে পারে যে কলিজাটা বুনা করে দিয়া কি হয়, কিন্তু কলিজা বের করে দিলে তো বাজবই না, ঠিক না? তখন I.U লেখা দিলেই লাভ কি, ঠিক না? কে দেখবো, ঠিক না? যে দেখার সেই তো দেখবো না, নাই কোত্থেকে দেখবো, ঠিক না? তো জান্নাতে আসবে ডেলি 100 বার। ওই জান্নাত মিলবে, কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতীকে। 10টা শারীরিক গুণ দিবে। আজকে কয়টা? একটা আছে তো আরেকটা নাই, ঠিক না?
কি কোন সত্য তো? হ্যাঁ, মাঝে মাঝে বউও বলে তোমার ভিতরে এটা নাই, ঠিক না? না বলে না? তো পুরা কাউকে দেয় নাই, 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সে টুমটুমে ভরা যৌবন। টুমটুমে ভরা বোঝেন কি? হাত লাগলেই পড়া যাবে এরকম যৌবন। আলা কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতা মিয়াতা রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি ব্যবহার করবে 100 বার। কয়বার? হুজুররা মনে হয় জানে না, ঠিক না? মিয়াতা মাররা, ডেলি 100 বার ব্যবহার করবে। আলা সৌতি দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ। সিঙ্গার, কি সিঙ্গার বানাবে দাউদ আলাইহিস ইসলামের মতো। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি কি মনে হয় বোঝেন নাই? শেভ করার জন্য দেয় নাই, আপনার টাকা খরচ করার জন্য দেয় নাই, জান্নাতে যাওয়ার জন্য দিয়েছে। বিশ্বাস হয় না? তাহলে হাদিস দিতেছি, ইন্নাল্লাহা লা ইস্তাহি বিশাইবাতিন শাইয়্যাবা ফিল ইসলাম, যে দাড়ি অবস্থায়, ইসলাম অবস্থায় একটা দাড়িও যে পাকায়া দিল, আল্লাহ বলেন, আল্লাহ, রসুল না, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, ওকে দেখলে আমি লজ্জা পাই, শাস্তি দেই না। জামানার মুহাদ্দিসের কাহিনী আছে, মৃত্যুর পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো? দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। দাড়ি দেখায় মানি? আল্লাহর সামনে দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছে, কয় কিচ্ছু আনি নাই, দাড়ি নিয়ে আইছি, দাড়ি। আল্লাহ চেতা গেছে, দাড়ি চাতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি দাড়িওয়ালা দেখলে লজ্জা পান, সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন চেতেন কেন? আল্লাহ হাসি দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে, এই জন্য দুনিয়াতে দাড়ি দিছে, জান্নাতে দাড়ি থাকবে না। জুরদুন, দাড়ি নাই। জুরদুন, মুস নাই। মুরদুন, দাড়ি নাই। মুখালুন, 10টা গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে। এরকম পচা জমিন, মুস্কার জাফরানের জমিন। এরকম ছোট ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। দেখা ঈশা বলছে, দেখা এটা শাবান শুরু হয়েছে, রজব গেছে পিছে, 28 তারিখে গেছে মেরাজের রাত্রি। আল্লাহর রসুল চোখে দেখা ঈশা বলছে, না বলে নাই? দেখছে না দেখে নাই? ওলামা মনে হয় সন্দিহান, ঠিক না? চোখে দেখছে না দেখে নাই? গুরা দেখছে না দেখে নাই? দেখা ঈশা বলছে 10 গুণ বড়। জান্নাতের প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল। বাড়িতে যায় কিলোমিটার করে নিয়ে। মুস্কার জাফরানের মাটি, সোনার ইটার, রূপার ইটের বিল্ডিং। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। আজকে 20 বার চেঞ্জ করলো, গড়ালারা বলবে পাবনা নিয়ে যাওয়া দরকার, নাইলে 20 বার কাপড় চেঞ্জ করে কেন?
আছে অনেক মানুষ 20 বার ইচ্ছা করলে ডেলি চেঞ্জ করতে পারে, ঠিক না? না পারে না? হ্যাঁ, কিন্তু 20 বার চেঞ্জ করলে বাড়িওয়ালারা কি বলবে? বন্ধু, দোস্ত, আহবাব কি বলবে? ওরে পাবনা নিয়ে যাও। পাগল বলতেছি না, বলবে পাবনা নিয়ে যাওয়া দরকার। জান্নাতে ডেলি 20 বার 70 বার কাপড় চেঞ্জ করবে। ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার আলমারি নাই। ওয়ান ডে ইউজ, আজকে ব্যবহার করবে 70 জোড়া, কালকে নতুন আল্লাহ বানায়া পাঠাবে। দর্জি দিয়া না, কুদরত দিয়া। এটাও বানাইছে কুদরত দিয়া। এটা কি কুদরত দিয়ে বানান না? নাইলে 1 ফোঁটা পানি এত সুন্দর হয় কি করা যে যুবকরে দেখা অনেকজনে মুস্কি হাসে, অনেকজনে চোখ টিপো দেয়। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। অনেকজনে তো লেখো পাঠাইতে চায়, তুই বাসস আর না বাসস, I.ইউ, ঠিক না? হ্যাঁ, 1 ফোঁটা পানি কুদরত দিয়া বানাইছেন। এটাকে কি দিয়া? ওই কাপড় বানাবে কুদরত দিয়া। এই সুতা না, নূরের সুতার থেকে কাপড় হবে। আলো না, আলোর ভিতরে হিট আছে। কি আছে? নূরের ভিতরে হিট নাই। বাল্বে ধরা দেখেন গরম লাগে না? না লাগে। আলোর ভিতরে হিট আছে, দোষ আছে, ও গরম হয়ে যায়। নূরে কোনো গরম নাই।